তাই আমরা এক কথায় বলতে পারি, বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা তিনি স্বাধীনতা দিয়ে গেছেন, কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য আজকে যে পর্যায়ে এসেছে সেটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরিয়েছে। শিক্ষক হিসেবে যেরকম আমরা ছাত্র শিক্ষক সম্পর্ক সেটা আমরা বজায় রেখেছি, সেই ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত তিনি বক্তব্য দিয়ে গেছেন। মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর জাহাঙ্গীর আলম, তাকে আবারও ধন্যবাদ জানাই। খুব পরিশ্রম করে সুন্দরভাবে একটা উপস্থাপনা দিয়েছেন। মুক্ত আলোচনার সময় আমাদের এখানে অতিথি হিসেবে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তিনি বক্তব্য রেখেছেন। উনি আমাদের এই ধরনের একটা অনুষ্ঠানে প্রথম এসেছেন। আমি সমিতির পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আরো যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য শুনেছেন। মুক্ত আলোচনা পদ্ধতিতে কিন্তু আমি সঞ্চালনা করেছিলাম, তাই অনেক কিছু আমি নিজে শিখেছি, আমি নিজে উপকৃত হয়েছি। আপনারা যারা এখানে এসেছেন অনেকেরই বলার ছিল, কিন্তু বলার সুযোগ হয়নি সময়ের স্বল্পতার জন্য। যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে এক কথায় যদি বলি, যে অর্থনীতির যে বুনিয়াদ, সেই বুনিয়াদটা গড়ে তুলে দিয়ে গেছিলেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভিত্তিকে করেই আমাদের পদযাত্রা। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর তিনি ছিলেন। 1975 সালের 15 আগস্টে ঘাতকের নির্মম গোলের আঘাতে তিনি নির্মমভাবে শহীদ হয়েছেন, তার পরিবারের 18 জন সদস্য সহ। দেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি দেশকে স্বাধীন করে নিয়ে গেছি, আমি সোনার বাংলা থেকে বলতে চাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রে তাকে আমরা অকালে হারিয়েছি। একটু চিন্তা করে দেখুন, 1975 সনে তার বয়স ছিল মাত্র 54 থেকে 55 বছর, এবং জীবনে 1920 থেকে 75 পর্যন্ত যদি আমরা হিসাব করি, এর মধ্যে 14 বছর উনি জেলে কাটিয়েছেন। উনি কোনদিন সুখ করতে পারেন না, সুখ তার জীবনে ছিল। ওনার জীবনে আমি লিখেছি যে ওনার জীবনে অনেকগুলো জন্মদিন উনি জেলে কাটিয়েছেন, যার জন্য শেষ জন্মদিনে ওনাকে যখন জন্মদিনের পুরো শুভেচ্ছা দিতে গিয়েছিল মানুষ, আপামর জনসাধারণ, তিনি দুঃখ করে বলেছিলেন, আমার আবার কিসের জন্মদিন, এই দেশের মানুষ ব্যর্থ হয়ে যদি দিতে পারবে সেটাই হলো আমার চরম সুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সনে দেশে এসে দেশের হাল ধরেছেন। এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হয়েছেন। পরবর্তীতে দীর্ঘ 21 বছরের সংগ্রামের পর 76 সনে দেশে দায়িত্ব নিয়েছেন, সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি বারবারই বলেন যেটা হচ্ছে আমার একটা দায়িত্ব। এবং অর্থনৈতিক রূপান্তরের যে বিশ্লেষণ এখানে করা হয়েছে, আপনারা যদি যারা এখানে প্রফেসর আছেন, গবেষক আছেন, বা কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন, তারা জানেন যে বিগত 15 বছর একটা অভাবনীয় সাফল্য হয়েছে। তাই আমরা এক কথায় বলতে পারি, বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা তিনি স্বাধীনতা দিয়ে গেছেন, কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য আজকে যে পর্যায়ে এসেছে সেটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরিয়েছে।